আগ্রা। আগ্রার নাম শুনেই সবার প্রথমে তাজমহলের নাম মনে পড়ে যায়। আর এই কারণেই আগ্রাকে তাজমহলের শহরও বলা হয়ে থাকে। আগ্রা ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত একটি খুবই সুন্দর শহর। আগ্রার 3টি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে: তাজমহল, আগ্রা ফোর্ট এবং ফতেপুর সিকরি। বন্ধুরা, আপনারাও যদি আগ্রা ভ্রমণে ট্যুর প্ল্যান করছেন, তাহলে আজকের ভিডিওতে আপনারা আগ্রা ভ্রমণের কমপ্লিট ইনফরমেশন পাবেন। আজকের ভিডিওতে থাকছে আগ্রা কিভাবে আসবেন, আগ্রাতে আসার সঠিক সময় কখন, আগ্রাতে কোথায় হোটেল নেবেন, আগ্রাতে কোথায় খাবেন, আগ্রাতে কতদিনের ট্যুর প্ল্যান করবেন, আগ্রাতে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, আগ্রাতে সাইট সিনের জন্য গাড়ি কোথা থেকে বুক করবেন। আর ভিডিও শেষে বলবো আগ্রা ভ্রমণে প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। হ্যালো বন্ধুরা, আমি ববি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি বিভিন্ন জায়গায় ঘুরে সেই সব জায়গার ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য এই চ্যানেলে দিয়ে থাকি। তাই আপনি যদি ঘুরতে ভালোবাসেন, তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তার সাথে ভিডিওটি লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আগ্রাতে কিভাবে আসবেন, প্রথমেই জেনে নেওয়া যাক আগ্রাতে কিভাবে যাবেন। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আগ্রাতে পৌঁছানোর জন্য চলে আসুন আগ্রা ক্যান্ট স্টেশনে, যা তাজমহল থেকে 6 কিলোমিটার দূরত্ব অবস্থিত। অথবা চলে আসুন আগ্রা ফোর্ট স্টেশনে, যা তাজমহল থেকে 3 কিলোমিটার দূরত্ব অবস্থিত। হাওড়া, শিয়ালদা ও কলকাতা থেকে আগ্রা ক্যান্ট স্টেশনে পৌঁছানোর জন্য রয়েছে একাধিক ট্রেন। স্ক্রিনে এমন কিছু ট্রেনের নাম ও সময় দিয়ে দিলাম। আইআরসিটিসি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এইসব ট্রেনে ছাড়ার সময় এবং ভাড়া জানতে পারবেন। তবে শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস এবং হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস, এই দুটো ট্রেনে যাত্রা করাটা বেশি সুবিধাজনক। কারণ এই সকল ট্রেনগুলি আগের দিন রাত্রেবেলা রওনা দিয়ে পরের দিন সন্ধ্যেবেলা 6টা থেকে 6:30টার মধ্যে আপনাদের আগ্রা ক্যান্ট স্টেশনে পৌঁছে দেবে। এছাড়া আকাশপথে আগ্রাতে পৌঁছানোর জন্য কলকাতা থেকে আগ্রা ফোর্ট এয়ারপোর্টে চলে আসুন। আগ্রা এয়ারপোর্ট থেকে তাজমহলের দূরত্ব 8 কিলোমিটার। আপনাদের এখানে ট্রান্সপোর্টেশনের জন্য কোনো অসুবিধা হবে না। আপনারা এয়ারপোর্ট থেকে অটো অথবা ট্যাক্সির মাধ্যমে তাজমহলে পৌঁছাতে পারবেন। বন্ধুরা, আপনারা ট্রেন অথবা ফ্লাইট এর মাধ্যমে এইভাবে আগ্রাতে পৌঁছাতে পারবেন। আগ্রাতে কোথায় হোটেল নেবেন, আগ্রাতে পৌঁছে গিয়ে সবার প্রথমে আপনাদের হোটেলের ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আপনারা থাকার জন্য হোটেল আগ্রা স্টেশনের পাশে অথবা তাজমহলের পাশে হোটেল নিতে পারেন। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা তাজগঞ্জ বাসাইয়ের পাশে হোটেল নিতে পারেন। আপনারা এখানে বাজেটেড হোটেল 500 টাকা থেকে 2000 টাকার মধ্যে দেখতে পাবেন। এছাড়া এখানে ডিলাক্স হোটেলস ও লাক্সারি হোটেলও দেখতে পাবেন। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো হোটেলে থাকতে পারেন। আগ্রাতে কোথায় খাবেন, বন্ধুরা, এই আগ্রা ভ্রমণে আপনাদের কোথাও খাবারের সমস্যা হবে না। আপনারা এখানে ভেজ ও নন ভেজ সমস্ত রকমের খাবারই খুব সহজে পেয়ে যাবেন সমস্ত ট্যুরিস্ট প্লেসে। এখানে একটা নর্মাল ভেজ থালির কস্ট 100 টাকা থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন। এখানে খাবারের দাম মোটামুটি নর্মাল। আগ্রার পিঠে সারা ভারতবর্ষে বিখ্যাত, তাই আগ্রা গেলে অবশ্যই পিঠে টেস্ট করতে ভুলবেন না। আগ্রাতে আসার সঠিক সময় কখন, বন্ধুরা, আপনারা আগ্রাতে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে ঘুরতে আসতে পারেন। কারণ এই সময় এখানকার আবহাওয়া ঠান্ডা থাকে, আপনাদের ঘুরতে কোনো রকমের সমস্যা হবে না। মার্চ মাসের পর থেকে এখানে গরমের পরিমাণ বেড়ে যায়। এই গরমে ঘুরতে আপনাদের অনেক অসুবিধা হবে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ তাপমাত্রা 45 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। আগ্রাতে সাইট সিনের জন্য গাড়ি, বাইক অথবা স্কুটি
কোথা থেকে বুক করবেন? সবথেকে বেস্ট যদি আপনারা 2 জন হন, তাহলে বাইক বা স্কুটি রেন্ট করে ঘোরা। এছাড়া আপনি চাইলে গাড়িতেও ঘুরতে পারেন, বা প্রতিটি স্থানে যাওয়ার জন্য অটো, টোটো এবং বাস আপনি পেয়ে যাবেন ঘোরার জন্য। সেগুলির ব্যাপারেও বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আগ্রাতে কতদিনের ট্যুর প্ল্যান করবেন এবং আগ্রাতে কোন কোন জায়গা ঘুরে দেখবেন। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আগ্রাতে কোন কোন দর্শনীয় স্থান আছে যেখানে আপনারা ঘুরতে যাবেন। এই সমস্ত জায়গাগুলো আমি আপনাদেরকে একটা আইটিনারি ফর্মের মাধ্যমে বলবো, যেখানে আপনাদের আগ্রা ঘুরতে অন্তত 2 দিন সময় লাগতে পারে। বন্ধুরা, আগ্রা ভ্রমণের 2 দিনের আইটিনারি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম দিন আপনারা কোন কোন স্থানে ঘুরতে যাবেন তা স্ক্রিনে শেয়ার করলাম। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আগ্রাতে আপনারা কোন কোন স্থানে ঘুরতে যাবেন ও কিভাবে ঘুরবেন। বন্ধুরা, ডে 1 বা প্রথম দিন আপনারা সবার প্রথমে চলে আসুন তাজমহল দেখতে। এখানে 2 রকমের টিকিট রয়েছে, একটা 50 টাকার টিকিট আর একটা 250 টাকার টিকিট। মানে আপনারা 50 টাকার টিকিট কেটে তাজমহলের ভেতরে প্রবেশ করতে পারবেন না, আর 250 টাকার টিকিট কাটলে আপনি তাজমহলের ভেতরে প্রবেশ করতে পারবেন, যেখানে মুমতাজ ও শাহজাহানের কবর রয়েছে। তাজমহলের প্রবেশের চারিদিকে 4টি গেট রয়েছে। মূলত ওয়েস্ট গেট দিয়েই সকলের প্রবেশের অনুমতি রয়েছে। ইস্ট গেট দিয়ে ভিআইপিরা প্রবেশ করে। তাজমহলের নর্থ গেটটির উপরে দেখতে পাবেন সাদা রঙের 11টি গম্বুজ, আর তার অফ সাইডে রয়েছে 11টি গম্বুজ। এর অর্থ তাজমহল বানাতে 22 বছর সময় লেগেছিল। তাজমহল সূর্যোদয়ের 30 মিনিট পরে ও সূর্য অস্তের 30 মিনিট আগে পর্যন্ত খোলা থাকে। 1632 সাল থেকে 1653 সালের মধ্যে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা পত্নী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে এটি বানিয়েছিলেন। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম হল তাজমহল। তাজমহল প্রতি শুক্রবার বন্ধ থাকে। তাজমহলের ভিতরে ফুলের বাগান, জলের ফোয়ারা, একটি মিউজিয়াম, একটি মসজিদ ও একটি গেস্ট হাউসও দেখতে পাবেন। এরপর চলে আসুন আগ্রা ফোর্ট দেখতে। মুঘল সম্রাট আকবর 1565 সালে কেল্লাটির নির্মাণ কার্য শুরু করেন এবং দীর্ঘ 8 বছর পর 1573 সালে এর নির্মাণ কার্য সম্পূর্ণ হয়। সম্রাট আকবর ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসাবে ব্যবহার করতেন এই কেল্লাটি, তাই এই কেল্লাটি কিলায় আকবরী নামেও পরিচিত ছিল। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফোর্টের গেট পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিটের মূল্য মাথাপিছু 50 টাকা, তবে 15 বছরের কম বয়সীদের জন্য কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না। এখানেও প্রবেশের জন্য আপনাদের প্রত্যেককে সচিত্র পরিচয়পত্র রাখতে হবে। সম্পূর্ণ আগ্রা ফোর্ট ভালোভাবে ঘুরতে বা দেখতে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় থাকা আবশ্যক। আগ্রা ফোর্টের ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানতে ও ফোর্টের ভিতরে ভালোভাবে ঘুরে দেখার জন্য আপনারা গাইডের সাহায্য নিতে পারেন। 4 থেকে 5 জন গ্রুপের জন্য গাইড বুক করলে খরচ হয় 500 টাকা, আবার 2 থেকে 3 জন গ্রুপের জন্য গাইড বুক করলে খরচ হয় 300 টাকা। আগ্রা ফোর্ট ভ্রমণের আগে আপনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, যেমন আগ্রা ফোর্টের ভিতরে ছুরি, কাঁচি, ব্লেড বা যে কোনো প্রকারের ধাতু ও সামগ্রী নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেল্লার ভিতরে কোনো প্রকার তামা বা অ্যালকোহলিক জাতীয় পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ। কেবলমাত্র সরকারি অনুমোদনপ্রাপ্ত গাইডের বুকিং করতে হবে। এরপরে চলে আসুন মনকামেশ্বর মন্দিরে, যা আগ্রা ফোর্ট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আগ্রার প্রাচীনতম পবিত্র স্থানের মধ্যে অন্যতম হল মনকামেশ্বর মন্দির। এই শিবলিঙ্গটি সম্পূর্ণ রূপোদয়া নির্মিত। কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোকুলে জন্মগ্রহণ করেছিলেন, তখন ভগবান শিব শিশুখ্রিস্টকে দর্শন করার জন্য কৈলাস পর্বত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন ও এই স্থানে মহাদেব রাত্রি যাপন করেন।
এবং এই মূলকামেশ্বরে ধ্যানও করেন। এই সেই জায়গা যেখানে মহাদেবের ইচ্ছা ছিল যে তিনি যদি কোনো রকমভাবে যীশুখ্রিস্টকে দেখতে পান তবে তিনি তার লিঙ্গস্বরূপ এখানে স্থাপন করবেন, এবং পরের দিন যখন তিনি ভগবান কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন তখন তিনি শিবলিঙ্গ রূপে এখানে প্রকাশ করার সিদ্ধান্ত নেন। গোকুল থেকে ফেরার সময় মহাদেব এখানে লিঙ্গরূপে স্থাপিত হন। এই মন্দিরটি প্রতিদিন ভোর 4:30 থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এরপর চলে আসুন ইদমাত উদ দৌলাতে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার বাবার স্মৃতিতে 1628 খ্রিস্টাব্দে এই সৌধটি নির্মাণ করেছিলেন। এই সৌধটির গঠনশৈলী খানিকটা তাজমহলের মতন হওয়ায় একে বেবি তাজমহল বা মিনি তাজমহল নামেও সম্বোধন করা হয়। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকে। এখানে প্রবেশের জন্য বড়দের টিকিট মূল্য মাথাপিছু 30 টাকা ও 15 বছরের কম বয়সীদের জন্য কোনো রকমের প্রবেশ মূল্য লাগে না। এই সৌধটি ঘুরে দেখতে আপনাদের 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এরপর চলে আসুন চিনিকা রওজা দেখতে। এই জায়গাতে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি লাগে না। এটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই স্মৃতিসৌধটি পারস্য কবি মোল্লা আফজল খান সিরাজিকে উৎসর্গ করা হয়েছে, যিনি জাহাঙ্গীরের শাসনকালে একজন দরবার হিসেবে কাজ করতেন। একসময় এইসব স্থানের দেওয়ালে সোনা মণিমুক্ত লাগানো থাকতো, এখন এসব অতীত। এরপর চলে আসুন মেহতাব বাগ বা তাজ ভিউ পয়েন্ট দেখতে। মেহতাব বাগ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। মেহতাব বাগের পাশেই রয়েছে তাজ ভিউ পয়েন্ট। এখানে আপনি তাজমহলের পুরো ভিউ দেখতে পাবেন। সূর্য অস্ত যাওয়ার সময় এখান থেকে দুর্দান্ত দেখায়। এর এন্ট্রি ফি 15 টাকা। এরপর হোটেলে ফিরে আজকের প্রথম দিন সমাপ্ত করুন। ডে 2 অর্থাৎ দ্বিতীয় দিন সকাল 6টার মধ্যে বেরিয়ে পড়ুন ফতেপুর সিক্রির উদ্দেশ্যে। যদি বাসে যান তাহলে চলে আসুন উদগাঁও বাস স্ট্যান্ডে। এখান থেকে বাস পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে প্রায় 60 টাকা, যার দূরত্ব পড়বে প্রায় 40 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। 1571 খ্রিস্টাব্দ থেকে 1585 খ্রিস্টাব্দ পর্যন্ত তৎকালীন মুঘল সম্রাট আকবর এই ফতেপুর সিক্রিটিকে মুঘল সাম্রাজ্যের ক্যাপিটাল হিসেবে ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে ফতেপুর সিক্রি থেকে আগ্রা ফোর্টের রাজধানী স্থানান্তরিত করা হয়। ফতেপুর সিক্রি পৌঁছানোর জন্য আগ্রার মূল শহর থেকে অটো কিংবা বাসে করে প্রথমে ফতেপুর সিক্রি গেট পর্যন্ত পৌঁছাতে হবে এবং ভেতরে প্রবেশ করে টিকিট কেটে আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি সিএনজি বাসে করে ফোর্ট পর্যন্ত পৌঁছাতে হয়। মনে রাখতে হবে ফতেপুর সিক্রির ভেতরে বাইরের কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না, তাই রিজার্ভ করে নিয়ে আসার চেয়ে অটো বা বাসে আসাটাই ভালো। ফতেপুর সিক্রি ক্যাম্পাসে প্রবেশের জন্য মাথাপিছু 50 টাকা এবং আগ্রা ডেভেলপমেন্ট অথরিটি বাসের টিকিট মূল্য 10 টাকা। এই সম্পূর্ণ জায়গাটি ঘুরে দেখতে আপনাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। এছাড়াও ভালোভাবে এই সম্পূর্ণ জায়গাটা ঘুরে দেখার জন্য আপনাদের গাইডের সাহায্যও নিতে হতে পারে। এরপর চলে আসুন আকবরের সমাধিস্থল বা টোম্ব অফ আকবর দেখতে। এই মকবরাটি আকবর নিজে জীবিত অবস্থায় বানাতে শুরু করেছিলেন 1602 সালে এবং তার মৃত্যুর পর জাহাঙ্গীর 1605 থেকে 1613 সাল পর্যন্ত এটা নির্মাণ কার্য সম্পূর্ণ করেছিলেন। 1582 সালে আকবর এক ধর্মের সূত্রপাত করেন, যার নাম ছিল দিন ই ইলাহি, অর্থাৎ আকবর সব ধর্মের লোকজনকে এক ধর্মের সূত্রে বাঁধতে চেয়েছিলেন। এর জন্য এখান থেকে দেখতে পাবেন যে সমাধিস্থলে প্রবেশের আগে যে গেটটি রয়েছে সেই গেটে হিন্দু, মুসলিম, শিখ ধর্মের আলাদা আলাদা সিম্বল দেখা যায়। আকবর চেয়েছিলেন উনার পরিবারের যত সদস্যর মৃত্যু হবে তাদের কবর এখানে দেয়া হবে এবং এর জন্য এখানে আকবর 40টি কামরা বানিয়েছিলেন, কিন্তু এমনটা হয়ে ওঠেনি। এই জায়গাটি 119 একর জমির উপর অবস্থিত। সমাধি ভবনটি ঘিরে রয়েছে বিশাল বাগান। এখানকার প্রবেশ মূল্য 30 টাকা মাথাপিছু।
এই জায়গাটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এই স্থানের পাশেই রয়েছে মাত্র 1 কিলোমিটার দূরে যোধাবাইয়ের অবস্থান। তিনি ছিলেন আকবরের প্রিয় স্ত্রী। তিনি 43 বছর পর্যন্ত হিন্দু রানী হিসাবে মুঘল সাম্রাজ্যে পরিচিত ছিলেন। তিনি কোনোদিনও নিজের ধর্ম বদলাননি। এই জায়গাটি যোধাবাইয়ের মৃত্যুর পর তার পুত্র জাহাঙ্গীর বানিয়েছিলেন। এই জায়গার প্রবেশ মূল্য 15 টাকা। এটি প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। এরপর চলে আসুন কিটাম লেক দেখতে। এই লেকটি নির্মাণ করেন সম্রাট জাহাঙ্গীর। এখানে শীতকালে অনেক পাখিও আসে। এই স্থানটি খোলা থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর এন্ট্রি ফি 30 টাকা। এরপর আপনি চাইলে চলে আসবেন জামা মসজিদে। এইসব প্লেস ঘুরে আপনি চাইলে সন্ধেবেলা বা রাতের ট্রেন ধরে আপনি শিয়ালদা বা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিতে পারেন, কিংবা আপনারা পরের দিন সকালবেলা ট্রেন ধরে আপনারা আপনাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এবার জেনে নেওয়া যাক আগ্রা ভ্রমণের খরচের হিসাব। বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো আগ্রা ভ্রমণের জন্য একজন ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। স্লিপার ক্লাসে ট্রেনে যাতায়াতের খরচ 1200 টাকা যাওয়া ও আসার। রুম ভাড়া 2 দিনে 600 করে 1200 টাকা। খাওয়ার খরচ 2 দিনের 500 করে 1000 টাকা। প্রবেশ মূল্য সব জায়গার 300 টাকা। গাড়ি অর্থাৎ অটো, টোটো বা বাসে করে আপনারা যদি যাতায়াত করেন তাহলে মোটামুটি 300 টাকা। এছাড়া আপনারা যদি গাড়ি রিজার্ভ করেন তাহলে গাড়ি ভাড়া পড়বে একদিনের জন্য মোটামুটি 2000 থেকে 3000 টাকা। টোটো বুক করলে পার ডে 500 থেকে 600 টাকা। ফতেপুর সিকরি ঘুরলে আপনার গাড়ি ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকা। অটো বুক করলে 1500 থেকে 2000 টাকা। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আগ্রা ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার এই ভিডিও আপনাদের আগামী আগ্রা ভ্রমণে অনেক সাহায্য করবে। ভিডিওটি কেমন লাগলো আমায় নিচে কমেন্ট বক্সে জানাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো জায়গার ভ্রমণ কাহিনী নিয়ে।